তোমরা ঘরে বসে এই বাটির ব্লেড বা কাঁটাগুলো ভেঙে গেলে কীভাবে পরিবর্তন করবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। তোমরা যে কেউ আমার ভিডিও দেখলে এই কাঁটাগুলো নিজেই পরিবর্তন করে ফেলতে পারবে। এই দেখতে পাচ্ছ নাটটি এখানে প্রচণ্ড রাস্ট পড়ে গেছে এবং খুব জাং টাইপে পড়েছে, সেই পক্ষে আমি এখানে একটু স্প্রে অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা বা ডিজেল বা কোনো তেল তেল দিয়ে দিতে পারবে, তাই এটা নাটটা খুলতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ এখানে এটা ভেঙে গেছে। তা এটা চেঞ্জ করার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, তোমরা প্রথমে যে কোনো একটা কাপড় নিয়ে নেবে। কাপড় নিয়ে ভালো করে ব্লেডটাতে পিছনে যে কাবলিং আছে, কাবলিংটা ডান দিকে ঘোরাতে হবে। সবসময় ডান দিকে যখন প্রেশার দিলে ঘুরবে, আর বাঁ দিকে টাইট হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ডান দিকে প্রেশার দিয়ে এটা কিন্তু পিছনে কাবলিংটা খুলে দিয়েছি। খুলে এবার শ্যাপটাকে বের করে নেবো। আর ওয়াশারগুলো যেগুলো আছে ওগুলো রেখে দিচ্ছি, আবার যখন ফিটিং করবো তখন প্রয়োজন মতন দিয়ে দেবো। তো পুরো শ্যাপটা খুলে নিয়েছি। খুলে এবার এই কাঁটাটা এখানে আমি এবার এটা খুলবো। তা এটা খোলার জন্য তোমাকে কী করতে হবে, তোমাদেরকে যে কাবলিংটা আছে দেখতে পাচ্ছ এখানে খুব রাস্ট পড়ে গেছে, কাবলিংটা এখানে আবার লক করে দেবো। বাঁ দিকে ঘুরিয়ে এটাকে লক করে দেবো। তারপর কাবলিংটা প্রেশার দিয়ে ধরে এটাকে খুলতে হবে। সেম ডান দিকে ঘোরালেই নাটটা আমাদের খুলে যাবে। সবসময় মনে রাখতে হবে এই উল্টো প্যাচে থাকে এগুলো। তা কাপড়টা ভালো করে তোমরা প্লাস দিয়ে খুলবে। আমাকে প্লাস দিয়ে আমি খুলতে পারছি না, কারণ যেহেতু রাস্ট পড়েছে একটু ডিএসএল দিতে হবে। এরপরে আমি রেঞ্জটা আছে, রেঞ্জটা এখানে ব্যবহার করব। তা রেঞ্জটা ডান দিকে আমি ঘোরানোর মধ্যে কিন্তু এটা সুন্দর খুলে গেল, দেখতে পাচ্ছি ডান দিকে খুলে গেল। তাহলে আমি এবার সেম আমি এরকম একটি ব্লেড বা কাঁটা এখানে নতুন একটি ব্লেড বা কাঁটা লাগাবো। তো দেখতে পাচ্ছি আমি এখানে নতুন একটা কাঁটা ব্লেড নিয়ে এসেছি, এই ব্লেডটা এখানে লাগিয়ে দেবো। তাহলেই কাজ শেষ। তো কীভাবে লাগাতে হবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই স্যাপটা দেখতে পাচ্ছ, স্যাপের এক মাথায় দেখবে এরকম খাঁজ কাটা থাকে, যেখানে ব্লেডটি ঠিক সেট হয়ে যায় ওই দিকটায় ব্লেডটা রেখে তারপর উপরে যে নাটটা আমরা আবার বাঁ দিকে ঘুরিয়ে দেবো। বাঁ দিকে ঘুরিয়ে ফুল টাইট করে দেবো। আমি রেঞ্জটা দিয়ে ফুল টাইট করে দিচ্ছি। কাপড় দিয়ে ধরে নিতে হবে, কারণ কাপড় না নিলে তোমাদের হাতে লেগে যেতে পারে। খুব সাবধানে করতে হবে, খুব ধারালো থাকে কাঁটাটি, সেই জন্য। কারণ আমি বাটিতে ঢুকে দেখে নিচ্ছি বেশি নেমে গেছে, তার বেশি যখন নেমে যাবে তখন ওয়াশার খাওয়াতে হবে। তোমার ঢুকালেই বুঝতে পারবে যে বেশি নেবে, তার জন্য সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে দুটো ওয়াশার দিয়ে দেবো, তাহলে আমার বাটিটা আবার নিচে ঠেকে যাবে না কাঁটাটা। তো এবার আমি সেটিং করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ এবার সেটিংটা পুরো ঠিক হয়ে গেছে। এবার পিছন দিকে কাবলিংটা লাগাতে হবে। এরপরে এই কাবলারটা লাগানোর জন্য দেখে নিতে হবে আমাদের যে যতটি থ্রেড আছে তার উপর পর্যন্ত পুরো সমান করে আমাদেরকে ওখানে ওয়াশার দিয়ে দিতে হবে। আমি ওয়াশার সমান করে ওয়াশার দিয়ে দিচ্ছি। ওয়াশার না দিলে এই স্যাপটা ঢকঢক করবে, আওয়াজ হবে বাটির খুব, এবং তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে বসটি। দেখতে পাচ্ছি পুরো সমান করে আমি পিছনটা ওয়াশার দিয়ে দিয়েছি। এবার যে কাবলিংটা আছে সেম আবার বাঁ দিকে ঘুরালে আমাদের এটা টাইট হয়ে যাবে, এটা তোমাদের মনে রাখতে হবে। বাঁ দিকে ঘুরিয়ে এটাকে আমি ফুল টাইট করে দেবো। আবার আমি কাপড় দিয়ে ধরে নিচ্ছি, কারণ কাপড় তোমাদের হাত দিয়ে ধরবে না, কাপড় দিয়ে ধরতে হবে, কারণ ওখানে প্রচণ্ড ধারালো থাকে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে আমি কাবলারটাকে ফুল টাইট করে দিচ্ছি। তা আমার বাড়ির উপর রেডি হয়ে গেল। চলো টাটা বাই বাই, দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।